অপরচুনিটি কার্ড নিয়ে দু একটা কথা বলবো করে বলা হয় না, সময় করে উঠতে পারি না। যাই হোক, ভিসাটার প্রক্রিয়াটা একটু লম্বা। প্রথমেই এটার অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করে রাখতে হবে। আপনি যদি অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করেন, আপাতত এখন 8 মাস 9 মাসের মধ্যেই সাক্ষাৎকারের ডেট পাওয়া যাচ্ছে। তার মানে আপনি এখন অ্যাপ্লিকেশন করলে 9 মাস পরে গিয়ে বা 10 মাস পরে গিয়ে সাক্ষাৎকারের ডেট পাবেন। অ্যাপ্লিকেশনের জন্য আপনার সর্বনিম্ন 6 পয়েন্ট লাগে ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী। এখন আপনার যদি অনার্স মাস্টার্স বা অনার্স করা থাকে, তাহলে ওই সার্টিফিকেট জার্মান থেকে রিকগনাইজ যদি করে নেন, তাহলে আপনি সেখানে 4 পয়েন্ট পাবেন। তাহলে 4 পয়েন্ট পাইলে আপনার লাগে আর 2 পয়েন্ট। আপনার বয়স যদি 34-এর নিচে হয়, তাহলে আপনার ওখানেই 2 পয়েন্ট চলে আসবে। আর 34-এর উপরে হলে ওখানে 1 পয়েন্ট পাবেন। এখন আসেন ভাষা হয় জার্মান A1 লাগবে, অথবা আইএলস করতে হবে। আপনি যদি আইএলস করেন, সর্বনিম্ন 5.5 পান, তাহলেও আপনি এলিজেবল, সমস্যা নাই। অথবা জার্মান A1 হইলেই হয়ে যাচ্ছে। এই গেল আপনার ডকুমেন্টসের মধ্যে সার্টিফিকেট, আইএলস এখান থেকে রিকগনাইজ করে নেবেন। আর লাগবে ব্লক মানি আপনার 1 বছরের। এখানে এসে প্রতি মাসে 1091 ইউরো করে 13,300 ইউরোর মতো টোটাল আপনার ব্লক মানি করতে হবে। এর বাইরে আর কিছু না। সমস্যা ওয়েটিং পিরিয়ড। এটা 9 মাস 10 মাস লেগে যায়। এখন আমার তো অনেক বেশি লাগছে, প্রায় 14 মাস 15 মাস। আবেদনটা অনলাইনে সাবমিট করতে হবে। রেফারেন্স লাগবে, এখানকার একজনের রেফারেন্স থাকলে ভালো হয়। যেখানে এসে আপনি উঠবেন, এটা দেখাইতে পারবেন। তার কাছ থেকে লেটার নিলেন, স্পন্সর লেটার নিলেন। স্পন্সর লেটার নিলে অবশ্য ব্লক মানি লাগে না। তো আপনি স্পন্সর লেটার তো আপনারা কেউ দিবে না, রেফারেন্স নিয়েন। ওখানে রেফারেন্সের একটা ঘর আছে, সেই ঘরে আপনি রেফারেন্সের নাম ঠিকানাগুলো দিয়ে দিলেন। এই তো ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে। ডকুমেন্টস আপলোড করলে হয়ে যাবে। পাসপোর্ট, স্পাউস ইনফরমেশন, চিলড্রেন ইনফরমেশন, এরপরে আপনার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোর কপি। আপনি রিকগনাইজ করে নেবেন আপনার সার্টিফিকেটগুলো, জাবের কপি, কভার লেটার, এরপরে সিভি, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ইন্ডেক্স ফর্ম বলে, ওটা অনলাইনে ফিল আপ করতে হবে। এই তো কাজ, আপাতত কাজ নাই। এটা একটু গাইডলাইন করতে হয়, ভালো করে গাইড করলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপাতত এই তথ্যই আছে, পরে হয়তো আবার আসবো। দোয়া করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেয়ার করলে হবে কি, যারা জানে না তারা বিষয়গুলো জানতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। আমাদের আশপাশের দেশ থেকে অনেক লোক চান্সেস কার্ড ভিসায় চলে আসতেছে। ইন্ডিয়া থেকে প্রচুর স্টুডেন্ট না, চান্সেস কার্ড ভিসায়, জব সিকার ভিসায় চলে আসছে। ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান এই সমস্ত দেশ থেকে আসতেছে, অথচ বাংলাদেশ থেকে একদম গুটি কয়। তো আমি চাই যে বাংলাদেশের কম বেশি সবাই, আপনি যারা এলিজেবল, তারা অন্তত অ্যাপ্লিকেশন করে রাখুক। ভিসা না হোক সেটা পরের ব্যাপার। আমার মনে হয় অ্যাপ্লিকেশন করা উচিত। ভিডিওটা শেয়ার করেন। সবাই ভালো থাকেন।